নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবন কি সমস্যায় জর্জরিত? মনের শান্তি কি কোথাও হারিয়ে গেছে? মনে রাখবেন, আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, তা আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের এমন 20টি অমূল্য উপদেশ, যা প্রতিদিন সকালে একবার শুনলে আপনার চিন্তাধারা এবং জীবন দুটোই বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, হয়তো আজকের একটি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। উপদেশ 1, কর্মের অধিকার ও ফলাফলের আসক্তি ত্যাগ। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই একটি শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে সফল জীবনের মূলমন্ত্র। আমরা যখনই কোনো কাজ শুরু করি, আমাদের মন প্রথমেই সেই কাজের পরিণাম বা ফলের দিকে ছুটে যায়। আমরা ভাবতে শুরু করি, এই কাজে কি আমি সফল হব? যদি ব্যর্থ হই তবে লোকে কি বলবে? এই ধরনের চিন্তা আমাদের কর্মক্ষমতাকে অর্ধেক কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে, মানুষের অধিকার কেবল তার কর্মে, ফলাফলে নয়। কর্ম হলো আপনার হাতে থাকা বর্তমান, আর ফল হলো অনিশ্চিত ভবিষ্যৎ। যখন আপনি ফলের আশা নিয়ে কাজ করেন, তখন আপনার কাজের পেছনে থাকে স্বার্থ বা ভয়। আর ভয় কখনো আপনাকে শ্রেষ্ঠ কাজ করতে দেয় না। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের দেখে অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে, যুদ্ধের ফলাফল কি হবে তা তার দেখার বিষয় নয়, তার ধর্ম হলো একজন যোদ্ধা হিসেবে সঠিক পথে লড়াই করা। আপনার ক্ষেত্রেও তাই। আপনি যদি একজন ছাত্র হন, তবে পরীক্ষায় কত নম্বর পাবেন সেই চিন্তা করার চেয়ে মনোযোগ দিয়ে পড়াটাই আপনার আসল ধর্ম। আপনি যদি ব্যবসায়ী হন, তবে লাভের চিন্তা সরিয়ে রেখে গ্রাহককে সেরা সেবা দেওয়ার কথা ভাবুন। মনে রাখবেন, কর্মই হলো বীজ এবং ফল হলো বৃক্ষ। আপনি যদি বীজের সঠিক যত্ন না নিয়ে কেবল ফলের কথা ভেবে দিন অতিবাহিত করেন, তবে সেই বীজ কখনো বড় গাছে পরিণত হবে না। নিঃস্বার্থভাবে করা কর্মই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। যখন আপনি ফলাফলকে ভগবানের চরণে সঁপে দিয়ে কাজ করবেন, তখন আপনার মন হবে হালকা এবং দুশ্চিন্তামুক্ত। এই মানসিক প্রশান্তিই আপনাকে বড় বড় বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তাই আজ থেকে যাই করবেন, নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে করুন এবং ফলের আশা ভগবানের ওপর ছেড়ে দিন। এটাই হলো সত্যিকারের মুক্তি এবং প্রকৃত কর্মযোগ। উপদেশ 2, মন নিয়ন্ত্রণ ও আত্মিক বিজয়। শ্রীকৃষ্ণের মতে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে, তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার মনই তার চিরস্থায়ী শত্রু। আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় বাইরের বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে। মন চায় আরাম, বিলাসিতা এবং সাময়িক আনন্দ। কিন্তু এই সাময়িক আনন্দের পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের জীবনের বড় লক্ষ্যগুলো হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন বাতাসের মতো চঞ্চল, কিন্তু নিয়মিত অভ্যাস প্র্যাকটিস এবং বৈরাগ্যের ডিট্যাচমেন্ট মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি নিয়ন্ত্রণহীন মন একটি ভাঙা নৌকার মতো, যা মাঝসমুদ্রে আপনাকে ডুবিয়ে দিতে পারে। আমাদের জীবনে যত অশান্তি, যত ডিপ্রেশন বা টেনশন, সবই এই মনের খেলা। মন আমাদের অতীত নিয়ে কাঁদায় অথবা ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায়। শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন, বর্তমান মুহূর্তে স্থির থাকাই হলো মন নিয়ন্ত্রণের প্রথম ধাপ। প্রতিদিন সকালে যখন আপনি জাগবেন, তখন নিজের মনকে নির্দেশ দিন যে আজ আমি কোনো নেতিবাচক চিন্তা করব না। মন আপনাকে প্রলুব্ধ করবে রেগে যাওয়ার জন্য, অলসতা করার জন্য কিংবা কাউকে হিংসে করার জন্য। ঠিক সেই মুহূর্তেই আপনাকে আপনার বিবেকের শক্তি ব্যবহার করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করার অর্থ এই নয় যে মনের সব ইচ্ছা মেরে ফেলা, বরং মনকে সঠিক পথে পরিচালিত করা। যেমন একটি বুনো ঘোড়াকে পোষ মানাতে পারলে সে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি মনকে বশ করতে পারলে তা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। ধ্যানের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে এবং ভগবানের নাম স্মরণের মাধ্যমে মনের চঞ্চলতা দূর করা যায়।
যে ব্যক্তি তার মনকে স্থির করতে পেরেছে, বাইরের কোনো প্রতিকূলতাই তাকে বিচলিত করতে পারে না। তিনি সুখ এবং দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারেন। তাই জীবনের যুদ্ধে জয়ী হতে হলে আগে নিজের মনের ভেতরের যুদ্ধে জয়ী হওয়া জরুরি। উপদেশ ৩, ক্রোধের ভয়াবহতা এবং ধ্বংসের পথ। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে, ক্রোধ বা রাগ হল বুদ্ধিনাশের মূল কারণ। যখন মানুষের মনে ক্রোধ জন্মে, তখন তার বিচার বুদ্ধি বিলুপ্ত হয়। গীতায় বর্ণিত হয়েছে যে, কাম থেকে ক্রোধের জন্ম হয়, ক্রোধ থেকে জন্ম নেয় মোহ বা ভ্রম, আর মোহ থেকে স্মৃতি বিভ্রম ঘটে। যখন স্মৃতি ভ্রম হয়, তখন মানুষের জ্ঞান বা বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং বুদ্ধি নষ্ট হওয়া মানে সেই ব্যক্তির সম্পূর্ণ পতন। আমরা অনেক সময় রাগের মাথায় এমন কথা বলে ফেলি বা এমন কাজ করি, যার জন্য পরে আমাদের সারা জীবন অনুশোচনা করতে হয়। রাগ হলো একটি জ্বলন্ত আগুনের মতো, যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে জ্বালিয়ে ছাই করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, শান্তি কোনো বাইরের বিষয় নয়, এটি একটি অভ্যন্তরীণ নির্বাচন। যখন কেউ আপনাকে অপমান করে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে, তখন আপনার মনে ক্রোধ আসা স্বাভাবিক। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, সেই ক্রোধকে প্রশমিত করতে শিখুন। ক্ষমা হল বলবান ব্যক্তির ভূষণ। যে ক্ষমা করতে জানে, সেই প্রকৃত বীর। রাগ মানুষকে অহংকারী করে তোলে, আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে চান, তবে ক্রোধ ত্যাগের সংকল্প নিন। রাগের সময় চুপ থাকা বা সেই স্থান ত্যাগ করা হল বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, নদীর জল যখন শান্ত থাকে তখনই তাতে প্রতিবিম্ব দেখা যায়, তেমনি মন যখন শান্ত থাকে তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ক্রোধের বশবর্তী হয়ে আমরা আমাদের কাছের মানুষদের দূরে ঠেলে দিই এবং নিজেদের মানসিক স্বাস্থ্য নষ্ট করি। তাই প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের এই উপদেশটি মনে রাখবেন, ক্রোধ ত্যাগ করে প্রেম এবং ধৈর্যের পথ বেছে নিতে হবে। এই পথটি কঠিন হতে পারে, কিন্তু এর শেষটা অত্যন্ত আনন্দদায়ক। শান্ত মস্তিষ্কেই ঈশ্বরের বাস এবং শান্ত মস্তিষ্কেই সাফল্যের চাবিকাঠি লুকিয়ে থাকে। উপদেশ ৪, পরিবর্তনই জগতের চিরন্তন নিয়ম। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এক পরম সত্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, পরিবর্তনই এই সংসারের নিয়ম। আমরা আমাদের জীবনে অনেক কিছুকে স্থায়ী মনে করে আঁকড়ে ধরে রাখতে চাই। আমরা ভাবি আমাদের ধন সম্পদ, আমাদের প্রিয়জন, আমাদের যৌবন বা আমাদের ক্ষমতা চিরদিন একই রকম থাকবে। কিন্তু বাস্তবতা হল, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। আজ যা আপনার আছে, কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হয়ে যাবে। এই সত্যটি গ্রহণ করতে না পারাই আমাদের জীবনের সব দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, আপনি যখন এই পরিবর্তনের নিয়মকে স্বীকার করে নেবেন, তখন আপনার মন থেকে হারানোর ভয় চলে যাবে। ধরুন, আজ আপনার জীবনে খুব খারাপ সময় যাচ্ছে, আপনি চারদিক থেকে ব্যর্থতা আর অপমানের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে ভেঙে পড়বেন না, কারণ এই পরিস্থিতিও চিরস্থায়ী নয়। কাল সূর্য উঠবেই এবং আপনার সময়ও বদলাবে। ঠিক একইভাবে, যখন আপনার জীবনে খুব ভালো সময় আসবে, তখন অহংকারী হবেন না, কারণ সেই সুখের সময়ও একদিন বদলে যেতে পারে। পরিবর্তনকে মেনে নেওয়ার অর্থ হল জীবনের প্রবাহের সাথে চলা। ঋতুচক্রের মতো আমাদের জীবনও কখনো বসন্তের মতো আনন্দময়, আবার কখনো শীতের মতো কঠোর হয়। কিন্তু যে ব্যক্তি স্থিরপ্রজ্ঞ, তিনি জানেন যে কোনো কিছুই চিরকাল থাকবে না। তাই তিনি সুখে খুব বেশি উল্লসিত হন না এবং দুঃখে মুষড়ে পড়েন না। জীবনের এই অস্থিরতাকে শান্তভাবে গ্রহণ করতে শিখলে আপনি এক অদ্ভুত মানসিক স্বাধীনতা অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন যে, জগতের কোনো কিছুই আপনার চিরস্থায়ী সম্পত্তি নয়, আপনি এখানে এসেছেন কেবল আপনার ভূমিকা পালন করতে। এই উপলব্ধিতেই মুক্তি। উপদেশ ৫, আত্মার অবিনশ্বরতা ও মৃত্যুর ভয়ে জয়। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুন যখন শোকে কাতর হয়ে অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার আসল পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাপক, অর্থাৎ
আত্মাকে কোনো অস্ত্র ছেদ করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বায়ু শুকিয়ে দিতে পারে না। আমরা আসলে এই নশ্বর দেহ নই, আমরা হলাম অবিনশ্বর আত্মা। আমাদের দেহের মৃত্যু হতে পারে, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মা একটি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় হল মৃত্যুর ভয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো শেষ নয়, এটি কেবল একটি রূপান্তর বা যাত্রা। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অস্তিত্ব শরীরের গণ্ডি পেরিয়ে এক অনন্ত চেতনার অংশ, তখন আপনার জীবন থেকে সব রকমের ভয় আর নিরাপত্তাহীনতা দূর হয়ে যাবে। আমরা সারা জীবন শরীরকে সাজাতে এবং শরীরের সুখের জন্য ব্যস্ত থাকি, কিন্তু যে আত্মা এই শরীরকে সচল রাখছে তার কথা ভুলে যাই। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া পরা আর ভোগ করা নয়, বরং নিজের আত্মার উন্নতি ঘটানো। যখন আপনি নিজেকে শরীরের সাথে তুলনা করা বন্ধ করবেন, তখন আপনি অন্যের মধ্যেও সেই একই পরমাত্মার দর্শন পাবেন। হিংসে, দেশ আর ভেদাভেদ তখন তুচ্ছ মনে হবে। এই জ্ঞান মানুষকে নির্ভীক করে তোলে। আপনি যদি জানেন যে আপনি অবিনশ্বর, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভয় দেখাতে পারবে না। প্রতিদিন সকালে এই কথাটি মনে করুন, আমি এই শরীর নই, আমি এক অনন্ত এবং পবিত্র আত্মা। দেখবেন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে। উপদেশ 6, বিশ্বাস এবং আত্মশক্তির গুরুত্ব। শ্রীকৃষ্ণ গীতায় একটি গভীর কথা বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। আপনি যেমন বিশ্বাস করবেন, আপনি ঠিক তেমনই হয়ে উঠবেন। আপনার মনের ভেতর যদি বিশ্বাস থাকে যে আপনি সফল হবেন, তবে আপনার চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে সাফল্যের দিকে মোড় নিতে শুরু করবে। আর যদি আপনি সবসময় নিজেকে ছোট মনে করেন, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করেন, তবে আপনার জীবন ব্যর্থতায় ভরে যাবে। অর্জুন যখন যুদ্ধে দ্বিধাগ্রস্ত ছিলেন, শ্রীকৃষ্ণ তাকে তার নিজের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমাদের মনের শক্তি অসীম, কিন্তু আমরা আমাদের নেতিবাচক চিন্তার মাধ্যমে সেই শক্তিকে বন্দী করে রাখি। ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যে অসীম সম্ভাবনা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা অন্যের কথায় বা অতীতের ব্যর্থতায় বিশ্বাস হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে নিজের ওপর বিশ্বাস রাখা মানে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা, কারণ ঈশ্বর আপনার অন্তরেই বাস করেন। বিশ্বাস কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং বস্তুগত জীবনে সফল হওয়ার জন্য অপরিহার্য। আপনি যদি কোনো কাজ শুরু করার আগে বিশ্বাস করেন যে আপনি এটি করতে পারবেন না, তবে আপনার মস্তিষ্ক সেই কাজটি নষ্ট করার শত শত অজুহাত খুঁজে বের করবে। আর যদি আপনার অটুট বিশ্বাস থাকে, তবে আপনার মস্তিষ্কই কঠিন বাধা পার হওয়ার রাস্তা দেখিয়ে দেবে। সংশয়ী মন কখনো শান্তি পায় না, আর শান্তিমুক্ত মনে কখনো সফলতা আসে না। তাই নিজের ভেতরে থাকা দৈব শক্তিকে জাগিয়ে তুলুন। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে বিশ্বাস রাখুন যে আপনার সাথে যা হচ্ছে এবং যা হবে, সবই আপনার মঙ্গলের জন্য হচ্ছে। এই প্রবল বিশ্বাসই আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন মহাবীর অর্জুনে পরিণত করতে পারে। উপদেশ 7, আসক্তিহীনতা ও অনাস্ত যোগ। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বিষাদমুক্ত করতে যে বিশেষ পথের কথা বলেছিলেন, তা হল অনাস্তি। আমরা আমাদের জীবনে যা কিছু করি, সম্পর্ক, সম্পদ বা সম্মান, সবকিছুর সাথেই এক গভীর মায়ার বাঁধনে জড়িয়ে পড়ি। শ্রীকৃষ্ণ বলছেন না যে আপনি সংসার ত্যাগ করুন বা কর্ম ত্যাগ করুন, তিনি বলছেন আসক্তি ত্যাগ করতে। আসক্তি হল সেই শিকল যা মানুষকে দুঃখের সাগরে ডুবিয়ে রাখে। যখন আপনি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন, তখন সেই বস্তুটি বা সেই মানুষটিই আপনার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। আসক্তিহীনতা মানে এই নয় যে আপনি কাউকে ভালোবাসবেন না বা কোনো কাজ মন দিয়ে করবেন না। এর প্রকৃত অর্থ হল পদ্মপাতার জলের মতো থাকা। পদ্মপাতা যেমন জলে থেকেও জল দ্বারা সিক্ত হয় না, তেমনি আপনারও এই সংসারে থেকেও সংসারের মোহমায় আচ্ছন্ন হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে
আপনি আপনার দায়িত্ব পালন করুন সর্বোচ্চ নিষ্ঠার সাথে, কিন্তু মনে রাখুন যে কোনো কিছুই আপনার চিরস্থায়ী সম্পত্তি নয়। যখন আপনার মন কোনো কিছুর ওপর নির্ভরশীলতা কমিয়ে দেবে, তখনই আপনি প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবেন। আসক্তি আমাদের বিচারবোধকে অন্ধ করে দেয়। আমরা যখন কোনো কিছুর মোহে অন্ধ হই, তখন আমরা সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যাই। অর্জুন তার আত্মীয়দের প্রতি আসক্ত ছিলেন বলেই যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন যে কর্তব্য পালনের পথে মায়া বা আসক্তির কোনো স্থান নেই। আপনার জীবনেও যখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন আসক্তিকে দূরে সরিয়ে রেখে যেটা ন্যায় এবং সত্য, সেই পথটিই বেছে নিন। এই আসক্তিহীন জীবনই আপনাকে সকল প্রকার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেবে এবং ঈশ্বরের নিকটবর্তী করবে। উপদেশ ৮, সমত্ব যোগ বা অবিচল মানসিকতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি অদ্ভুত সুন্দর সংজ্ঞা দিয়েছেন, সমত্বম যোগ উচতে, অর্থাৎ সমতা বজায় রাখাই হল যোগ। আমাদের জীবনে প্রতিনিয়ত জোয়ার ভাটা আসে। কখনো আমরা প্রচণ্ড সুখে ভাসি, আবার কখনো গভীর শোকে ডুবে যাই। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয়, সব পরিস্থিতিতেই অবিচল থাকতে পারেন, তিনিই প্রকৃত যোগী। আমাদের মন সাধারণত অনুকূল পরিস্থিতিতে খুব আনন্দিত হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়ে। এই মানসিক অস্থিরতাই আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। এই উপদেশটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত কার্যকরী। চিন্তা করে দেখুন, যখন আপনি বিজয়ী হন, তখন যদি আপনি অতিরিক্ত গর্বিত বা অহংকারী হয়ে ওঠেন, তবে আপনি পরবর্তী পরিশ্রমের উৎসাহ হারিয়ে ফেলেন। আবার যদি পরাজয়ে আপনি একেবারে ভেঙে পড়েন, তবে আপনি পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি পান না। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, জীবনকে একটি মুদ্রার মতো দেখতে হবে যার দুই পিঠেই কিছু না কিছু আছে। কোনোটিই চিরস্থায়ী নয়। যিনি স্থিরপ্রজ্ঞ, তিনি জানেন যে আজ যদি অন্ধকার থাকে তবে কাল আলো আসবেই। সমুদ্রের গভীরতা যেমন উপরে থাকা বড় বড় ঢেউ দ্বারা প্রভাবিত হয় না, আপনার চরিত্র এবং মানসিক শান্তিও যেন বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল না হয়। পরিস্থিতি যাই হোক না কেন, নিজের ধৈর্য এবং স্থৈর্য বজায় রাখাটাই হলো জীবনের আসল পরীক্ষা। যখন আপনি সব অবস্থাতে শান্ত থাকতে শিখবেন, তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এই সমত্ব বোধই একজন মানুষকে অতিমানবীয় শক্তিতে বলীয়ান করে তোলে এবং পরম শান্তির পথ দেখায়। উপদেশ ৯, অহংকার ত্যাগ ও বিনয়ের গুরুত্ব। শ্রীকৃষ্ণের মতে, অহংকার হল মানুষের আত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় দেওয়াল। অহংকার মানুষকে মনে করিয়ে দেয় যে আমি সব করছি, বা আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ পরিচালনা করছে এক মহাজাগতিক শক্তি, আর মানুষ হল সেই শক্তির একটি ক্ষুদ্র অংশ মাত্র। অথচ আমরা আমাদের সামান্য জ্ঞান, সম্পদ বা রূপ নিয়ে অহংকারে মত্ত থাকি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে রথের সারথি হিসেবে তিনি স্বয়ং থাকা সত্ত্বেও অর্জুন যদি মনে করেন যে তিনি সব শত্রুকে বধ করছেন, তবে সেটি হবে চরম মূর্খতা। অহংকার আমাদের শেখার পথ বন্ধ করে দেয়। যখন কেউ মনে করে সে সব জানে, তখন তার নতুন কিছু শেখার দরজা বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন বিনয়ী হতে। বিনয় মানে দুর্বলতা নয়, বিনয় হল প্রকৃত জ্ঞানের পরিচয়। একটি ফলের ভারে নুয়ে থাকা গাছ যেমন শ্রেষ্ঠ, তেমনি যে মানুষের মধ্যে জ্ঞান বেশি, তার মধ্যে বিনয়ও তত বেশি থাকে। আপনি আপনার জীবনে যত বড়ই হন না কেন, সর্বদা মনে রাখবেন যে আপনার এই সাফল্য কেবল আপনার নিজের পরিশ্রমে আসেনি, এর পেছনে রয়েছে ঈশ্বর এবং অসংখ্য মানুষের আশীর্বাদ। যখন আপনি আমি এবং আমার এই ভাবটি ত্যাগ করবেন, তখন আপনার ভেতরের সংকীর্ণতা দূর হবে। অহংকারী ব্যক্তি একা হয়ে পড়ে, কারণ কেউ তাকে মন থেকে শ্রদ্ধা করে না। কিন্তু বিনয়ী ব্যক্তি সবার হৃদয়ে স্থান করে নেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে অর্জুনের রথের সারথি হতে দ্বিধা করেননি, কারণ তার মধ্যে অহংকার ছিল না। এই মহান শিক্ষা আমাদের শেখায় যে
কোনো কাজই ছোট নয় এবং নিজেকে অন্যের চেয়ে বড় ভাবাটাই হলো সবচেয়ে বড় পতন। তাই সাফল্যের চরম শিখরে পৌঁছেও মাটির দিকে নজর রাখুন। বিনম্রতাই আপনাকে সত্যিকারের সম্মানের অধিকারী করবে। উপদেশ 10, শ্রদ্ধাবান ও জ্ঞান লাভ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লপ্তে জ্ঞান, অর্থাৎ যার মনে শ্রদ্ধা আছে সেই প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। আমাদের এই আধুনিক যুগে তথ্যের অভাব নেই, ইন্টারনেটে হাজার হাজার বই এবং ভিডিও আছে। কিন্তু তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। তথ্য কেবল মস্তিষ্কে থাকে, কিন্তু জ্ঞান আমাদের জীবন পরিবর্তন করে। আর এই জ্ঞান অর্জনের জন্য প্রথম শর্ত হল শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কেবল ভক্তি নয়, শ্রদ্ধা মানে হলো সত্যকে জানার আগ্রহ এবং শিক্ষকের প্রতি অকৃত্রিম বিশ্বাস। অর্জুন যখন যুদ্ধের ময়দানে সব হারিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন, তখনই তিনি প্রকৃত জ্ঞান পাওয়ার যোগ্য হয়ে উঠেছিলেন। যতক্ষণ আপনার মনে সংশয় থাকবে, যতক্ষণ আপনি অহংকারে মত্ত হয়ে নিজেকে অন্যের চেয়ে জ্ঞানী মনে করবেন, ততক্ষণ সত্যের আলো আপনার অন্তরে প্রবেশ করতে পারবে না। জ্ঞান হলো একটি পবিত্র আগুনের মতো, যা আপনার ভেতরের অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু এই আগুনের ছোঁয়া পেতে হলে আপনাকে বিনয়ী হতে হবে। আমাদের জীবনেও আমরা অনেক সময় সফল হতে পারি না, কারণ আমরা সঠিক উৎস থেকে শিখতে চাই না। আমরা ভাবি আমরা সব জানি। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে জ্ঞান হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র বস্তু। এই জ্ঞান কেবল বই পড়ে পাওয়া যায় না, এটি অভিজ্ঞতার মাধ্যমে এবং শ্রদ্ধার মাধ্যমে অর্জন করতে হয়। আপনি যখনই কোনো কিছু শিখবেন, তা পূর্ণ শ্রদ্ধা দিয়ে শিখুন। দেখবেন সেই শিক্ষা আপনার সংকটের সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যার জীবনে জ্ঞান আছে, তার জীবনে কোনো ভয় নেই, কারণ জ্ঞানই হলো মুক্তি। উপদেশ 11, পরোপকার ও নিষ্কাম সেবা। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি কাজই ছিল লোককল্যাণের জন্য। তিনি গীতায় শিখিয়েছেন যে যারা কেবল নিজের জন্য রান্না করে এবং নিজের সুখের কথা ভাবে, তারা আসলে পাপ ভক্ষণ করে। মানুষের জীবনের সার্থকতা কেবল নিজের পেট ভরানো বা নিজের সম্পদ বাড়ানোর মধ্যে নেই, বরং অন্যের সেবা করার মধ্যে লুকিয়ে আছে। প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয়। গাছ নিজে ফল খায় না, নদী নিজের জল নিজে পান করে না, তারা অপরের জন্য বেঁচে থাকে। মানুষ হিসেবে আমাদেরও উচিত সামর্থ্য অনুযায়ী অপরের উপকারে আসা। নিষ্কাম সেবা মানে হলো কোনো প্রতিদান আশা না করে কাউকে সাহায্য করা। আমরা যখন কাউকে সাহায্য করি, তখন আমাদের মনে আশা থাকে যে সেই ব্যক্তিও আমাকে ভবিষ্যতে সাহায্য করবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, দয়া বা সাহায্য এমন হওয়া উচিত যাতে আপনার বাম হাত জানলে ডান হাতও যেন জানতে না পারে। যখন আপনি নিঃস্বার্থভাবে কারো চোখের জল মোছাবেন বা কোনো আর্ত মানুষের পাশে দাঁড়াবেন, তখন আপনি ঈশ্বরের সবচেয়ে নিকটবর্তী হবেন। পরোপকার করলে কেবল অন্যের ভালো হয় না, বরং আপনার নিজের আত্মার শুদ্ধি ঘটে। এটি আপনার মনের সংকীর্ণতা দূর করে এবং আপনাকে অনেক বড় মনের মানুষ হিসেবে গড়ে তোলে। সমাজ বা দেশ তখনই উন্নত হয় যখন প্রতিটি মানুষ স্বার্থপরতা ত্যাগ করে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। মনে রাখবেন, আপনি পৃথিবী থেকে যাওয়ার সময় আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে যেতে পারবেন না, কিন্তু আপনার করা পুণ্য কাজ এবং মানুষের ভালোবাসা আপনার সাথে যাবে। তাই প্রতিদিন অন্তত একটি ছোট ভালো কাজ করার চেষ্টা করুন, যা অন্যের মুখে হাসি ফোটাবে। উপদেশ 12, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল ভিত্তিই ছিল ধর্ম বা ন্যায় প্রতিষ্ঠা করা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, সত্যের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। অনেক সময় সত্যের পথে চলা খুব কঠিন মনে হয়, চারদিকে অধর্ম আর মিথ্যার জয়জয়কার দেখে আমাদের মন বিচলিত হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, সত্যের জয় অনিবার্য। সত্যমেব জয়তে, এটি কেবল একটি কথা নয়, এটি মহাজাগতিক সত্য। শ্রীকৃষ্ণ স্বয়ং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন বলেই পাণ্ডবরা সংখ্যায় কম হয়েও জয়ী হতে পেরেছিলেন। সত্যের পথে চলা মানে কেবল মিথ্যা কথা না বলা নয়, বরং নিজের কর্তব্যের প্রতি সৎ থাকা এবং অন্যায়ের প্রতিবাদ করা। অনেক সময় আমরা ভয় বা লোভে পড়ে অন্যায়ের সাথে আপোষ করি,
কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও ঠিক ততটাই অপরাধ। ন্যায়ের পথে চলতে গিয়ে যদি আপনাকে একা হয়ে যেতে হয়, তবুও পিছিয়ে যাবেন না, কারণ ঈশ্বর সবসময় ন্যায়ের সাথে থাকেন। আপনার চরিত্রই হলো আপনার আসল পরিচয়। আপনি যদি সত্যের ওপর ভিত্তি করে নিজের জীবন গড়ে তোলেন, তবে বাইরের কোনো ঝড় আপনাকে উপড়ে ফেলতে পারবে না। সাময়িকভাবে মিথ্যা বা অসদুপায় আপনাকে বড় সাফল্য দিতে পারে, কিন্তু সেই সাফল্যের ভিত হবে বালির ওপর তৈরি প্রাসাদের মতো, যা যে কোনো সময় ধসে পড়বে। পক্ষান্তরে সত্যের পথে চলা মানুষটি রাতে শান্তিতে ঘুমাতে পারে, তার মনে কোনো লুকানোর ভয় থাকে না। তাই শ্রীকৃষ্ণের এই উপদেশটি মনে গেঁথে নিন, জীবনের কঠিনতম পরীক্ষাতেও যেন আপনার সত্যের আদর্শ টলে না যায়। জয় হবেই। উপদেশ 13, ধৈর্য ও সহনশীলতার শক্তি। শ্রীকৃষ্ণ গীতায় ধৈর্যকে মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় খুব দ্রুত ফলাফল পেতে চাই, আর যখন তা পাই না, তখন হতাশ হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, একটি বীজ বপন করার সাথে সাথেই তা বিশাল বৃক্ষে পরিণত হয় না, তার জন্য সঠিক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে যারা ধৈর্য হারায় না, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। সহনশীলতা মানে দুর্বলতা নয়, বরং এটি মনের এক বিশাল শক্তি। কেউ আপনাকে কটু কথা বললে বা আপনার সাথে অন্যায় করলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরাটাই হলো আসল বীরত্ব। অর্জুন যখন যুদ্ধের ময়দানে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ধৈর্য ধরে পরিস্থিতির মুখোমুখি হতে বলেছিলেন। ধৈর্য ধরলে মানুষের চিন্তা করার ক্ষমতা বাড়ে এবং সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হয়। যার মনে ধৈর্য আছে, তাকে পৃথিবীর কোনো সংকটই পরাজিত করতে পারে না। তাই জীবনের কঠিন সময়ে অস্থির না হয়ে ভগবানের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরুন, সময় ঠিকই আপনার পক্ষে আসবে। উপদেশ 14, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের দর্শন। শ্রীকৃষ্ণ গীতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, সর্বভূতেষু চাত্তান, অর্থাৎ প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যেই সেই পরমাত্মার বাস। আমরা অনেক সময় মন্দিরে বা তীর্থস্থানে ঈশ্বরকে খুঁজি, কিন্তু আমাদের আশেপাশে থাকা ক্ষুধার্ত মানুষ বা অবলা প্রাণীর কষ্টের কথা ভুলে যাই। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে যদি আপনি সত্যিই ঈশ্বরকে ভালোবাসতে চান, তবে তার সৃষ্টিকে ভালোবাসুন। কোনো জীবকে ঘৃণা করে বা আঘাত করে আপনি কখনো ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন না। যখন আপনি প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের রূপ দেখতে শুরু করবেন, তখন আপনার মন থেকে হিংসে, দ্বেষ এবং শত্রুতা চিরতরে বিদায় নেবে। আপনি বুঝতে পারবেন যে জাত-পাত, ধর্ম বা বর্ণের ভেদাভেদ কেবল মানুষের তৈরি, আসলে আমরা সবাই একই উৎস থেকে এসেছি। এই দৃষ্টি লাভ করলে আপনার ব্যবহার কোমল হবে এবং আপনি সবার প্রতি দয়ালু হয়ে উঠবেন। শ্রীকৃষ্ণ স্বয়ং পশুপাখি এবং প্রকৃতিকে ভালোবেসে আমাদের শিখিয়েছেন যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং প্রতিটি জীবের সেবা করা হলো পরম ধর্ম। এই প্রেমই আপনাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। উপদেশ 15, লোভ ও আসক্তি থেকে মুক্তি। শ্রীকৃষ্ণের মতে লোভ হলো মানুষের অধঃপতনের অন্যতম প্রধান কারণ। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয় এবং তাকে অন্যায়ের পথে ঠেলে দেয়। গীতায় বলা হয়েছে, মানুষের কাম বা বাসনা যখন অপূর্ণ থাকে, তখন সেখান থেকে ক্রোধের জন্ম হয়, আর যখন তা পূর্ণ হয়, তখন সেখান থেকে লোভের জন্ম হয়। এই লোভের কোনো শেষ নেই, এটি একটি অতল গহ্বরের মতো, যা আপনি যতই পূরণ করার চেষ্টা করবেন, ততই তা বাড়তে থাকবে। অতিরিক্ত লোভ মানুষকে নিজের নৈতিকতা থেকে বিচ্যুত করে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুতে সন্তুষ্ট থাকতে শিখুন। এর অর্থ এই নয় যে আপনি উন্নতি করবেন না, বরং এর অর্থ হল অন্যের জিনিস দেখে ঈর্ষান্বিত না হওয়া বা অসদুপায় সম্পদ অর্জন না করা। সন্তুষ্টিই হল জীবনের সবচেয়ে বড় ধন। যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে পারে, সে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ।
লোভী ব্যক্তি কোটি টাকার মালিক হয়েও অশান্তিতে থাকে, কিন্তু নির্লোভ ব্যক্তি সামান্য খেয়েও পরম শান্তিতে ঘুমাতে পারে। তাই মনের ভেতর থাকা এই লোভের আগুনকে প্রশমিত করুন এবং যা আপনার আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে শিখুন। উপদেশ 16, আত্মবিশ্লেষণ ও নিজেকে চেনা। শ্রীকৃষ্ণ গীতায় একটি গভীর সত্য তুলে ধরেছেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু সে নিজেই। আমরা সারা জীবন অন্যের দোষ খুঁজে বেড়াই, সমাজকে গালি দিই বা পরিস্থিতির ওপর দোষ চাপাই। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন বাইরের জগৎকে বিচার করার আগে নিজের ভেতরের জগৎকে চেনা জরুরি। আপনার ভেতরে যেমন দেবত্ব আছে তেমনি আছে অসুরিক প্রবৃত্তি। প্রতিদিন কিছুটা সময় একা বসে নিজেকে প্রশ্ন করুন, আমি আজ যা করেছি তা কি সঠিক ছিল? বা আমার মনের ভেতর কি কোনো হিংসে বা ঘৃণা কাজ করছে? নিজেকে চেনা মানেই ঈশ্বরকে চেনা। আপনি যখন নিজের দুর্বলতাগুলো বুঝতে পারবেন তখনই আপনি সেগুলো দূর করার শক্তি পাবেন। আমরা অনেক সময় আয়নায় নিজের মুখ দেখি, কিন্তু নিজের চরিত্র বা মনের অবস্থা আয়নায় দেখার চেষ্টা করি না। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় যে নিজের ভুলগুলো স্বীকার করা এবং তা সংশোধন করাই হলো প্রকৃত বীরত্ব। যে ব্যক্তি নিজের ত্রুটিগুলো দূর করতে পারে তাকে বাইরের কোনো শক্তি পরাজিত করতে পারে না। তাই প্রতিদিন আত্মবিশ্লেষণ করুন এবং নিজেকে আগের দিনের চেয়ে একটু উন্নত মানুষ হিসেবে গড়ে তুলুন। উপদেশ 17, ভয় ত্যাগ ও নির্ভীকতা। অর্জুন যখন ভয় আর সংশয়ে কাঁপছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে অভয় দিয়ে বলেছিলেন যে ভয় কেবল একটি মনের ভ্রম। আমরা সাধারণত দুটি বিষয় নিয়ে ভয় পাই, অতীতের কোনো স্মৃতি অথবা ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি ন্যায়ের পথে থাকেন এবং আপনার কর্ম যদি সৎ হয় তবে সারা বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও আপনার ভয় পাওয়া উচিত নয়। কারণ ঈশ্বর সবসময় নির্ভীক ব্যক্তির অন্তরে বিরাজ করেন। ভয় মানুষকে পঙ্গু করে দেয় এবং তার সৃজনশীলতা নষ্ট করে ফেলে। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা এই নশ্বর দেহ নই, আমরা অমর আত্মা, যাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। যখন আপনি এই পরম সত্যটি উপলব্ধি করবেন তখন আপনার ভেতর থেকে সব রকমের ভীরুতা দূর হয়ে যাবে। সাহসী হওয়ার মানে এই নয় যে আপনার ভয় লাগবে না, বরং সাহসী হওয়ার মানে হলো ভয় থাকা সত্ত্বেও নিজের কর্তব্য পালন করা। মনে রাখবেন, অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি ভয়ের ওপারে থাকে বিজয়। তাই শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রেখে নির্ভীক চিত্তে নিজের পথে এগিয়ে চলুন। উপদেশ 18, ভক্তি ও ঈশ্বরের চরণে আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শেষ পর্যন্ত যা বলেছিলেন তা হল সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। অর্থাৎ সমস্ত সংশয় এবং লৌকিক ধর্ম ত্যাগ করে কেবল আমার ঈশ্বরের শরণাপন্ন হও। এর অর্থ এই নয় যে আপনি আপনার কর্ম ছেড়ে দেবেন, বরং এর অর্থ হল নিজের আমিত্ব বা অহংকার বিসর্জন দিয়ে ঈশ্বরের ওপর পূর্ণ ভরসা রাখা। যখন আমরা মনে করি যে আমি সব কিছু করছি তখন আমাদের ওপর চাপের সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে আমি কেবল একটি যন্ত্র এবং ঈশ্বরই যন্ত্রী, তখন জীবন অনেক সহজ হয়ে যায়। নিঃশর্ত আত্মসমর্পণ বা ভক্তি মানে হল সুখে দুঃখে ভগবানের ওপর বিশ্বাস অটুট রাখা। অনেক সময় আমরা কেবল বিপদে পড়লে ঈশ্বরকে ডাকি, কিন্তু প্রকৃত ভক্ত তিনি, যিনি সাফল্যের চূড়ায় বসেও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভোলেন না। ভক্তি মানুষের মনকে কোমল করে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আপনি যখন নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন তখন তিনি আপনার জীবনের রথের সারথি হয়ে আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবেন। এই সমর্পণই হল জীবনের চূড়ান্ত শান্তি এবং মোক্ষ লাভের সহজতম পথ। উপদেশ 19, একাগ্রতা ও মনোসংযোগ। সাফল্যের মূল চাবিকাঠি হল একাগ্রতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে লক্ষ্যভেদের জন্য যেমন একটিমাত্র বিন্দুতে নজর রাখা প্রয়োজন, তেমনি জীবনে বড় কিছু অর্জন করতে হলেও মনের বিক্ষিপ্ততা দূর করা জরুরি। আমাদের মন সবসময় হাজারো দিকে ছুটে বেড়ায়, যার ফলে আমরা কোনো কাজই নিখুঁতভাবে করতে পারি না।
শ্রীকৃষ্ণ বলেছেন, যার বুদ্ধি স্থির এবং যার মন একাগ্র, সাফল্য তার পদচুম্বন করে। কোনো বড় কাজ করার সময় আপনার পুরো অস্তিত্ব যেন সেই কাজের মধ্যেই বিলীন হয়ে যায়। একাগ্রতা অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন বা সাধনা। আপনি যে কাজই করুন না কেন, তা পড়াশোনা হোক বা সৃজনশীল কাজ, তাতে ডুবে যান। বাইরের কোনো কোলাহল বা সমালোচনা যেন আপনাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে, একটি জ্বলন্ত লেন্স যেমন সূর্যের আলোকে এক বিন্দুতে এনে আগুন জ্বালাতে পারে, তেমনি আপনার একাগ্র মনও অসম্ভবকে সম্ভব করতে পারে। জীবনের লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের মনকে শানিত করুন। স্থির এবং একাগ্র মনই হল সকল অলৌকিক শক্তির আধার। উপদেশ 20, জীবনের সারমর্ম ও আনন্দময় যাত্রা। শ্রীকৃষ্ণের শেষ উপদেশ হল, জীবনকে বোঝা হিসেবে নয়, বরং একটি আনন্দময় যাত্রা হিসেবে গ্রহণ করুন। আমরা সবসময় চিন্তিত থাকি, সবসময় সিরিয়াস থাকি, কিন্তু শ্রীকৃষ্ণ তার বাঁশি এবং হাসি দিয়ে আমাদের শিখিয়েছেন যে, জীবনের কঠিন পরিস্থিতির মাঝেও আনন্দ খুঁজে নেওয়া সম্ভব। তিনি কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়েও অবিচল এবং হাস্যোজ্জ্বল ছিলেন। তার মতে, জীবন হলো একটি উপহার, যা ঈশ্বর আমাদের দিয়েছেন কিছু শিখতে এবং অন্যকে সাহায্য করতে। অহেতুক দুশ্চিন্তা করে আপনি আপনার আয়ু ছাড়া আর কিছুই বাড়াতে পারবেন না। তাই হাসি খুশি থাকুন, সৎ পথে চলুন এবং অন্যকে ভালোবাসুন। শ্রীকৃষ্ণের বাণী কেবল শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আপনি যদি এই 20টি উপদেশের মধ্যে একটিও নিজের জীবনে মেনে চলতে পারেন, তবেই এই ভিডিওটি তৈরি করা এবং দেখা সার্থক হবে। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতে নয়, কিন্তু আপনার কর্ম আপনার হাতে। শুভ চিন্তা করুন, শুভ কাজ করুন, জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই 20টি অমূল্য উপদেশ আশা করি আপনাদের জীবনে নতুন আশার আলো দেখাবে। উজান গীতা চ্যানেলের পক্ষ থেকে আমাদের একটাই লক্ষ্য, শান্তি এবং ন্যায়ের পথে আপনাদের অনুপ্রাণিত করা। যদি আজকের এই আলোচনা আপনাদের মনে সামান্যতম প্রশান্তি এনে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ ভালো কথা ছড়িয়ে দেওয়াও একটি পুণ্য কাজ। আপনি এর মধ্যে কোন পয়েন্টটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।